নমস্কার বন্ধুরা, আমার মেয়ে এখন ক্লাস 11-এ পড়ে। জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষাটাও উতরে এসেছে, কিন্তু সেই পরীক্ষা দিতে যাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ আমি ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মেয়ের এই যে দেখতে পাচ্ছেন, ও পড়াশোনা করছে, সামনে ওর পরীক্ষার আগের দিনের এটা। ও এমনি পড়াশুনো করতে ভালোই বাসে, পড়াশুনো নিয়ে ওকে তেমন কিছু বলতে হয় না, নিজের মতোই পড়াশুনো করে। কিন্তু কখনো কখনো একটু বেশি সিরিয়াস হয়ে পড়ে, মানে কখনো কেঁদে কেটে একসা হয়ে যায়, হয়তো অঙ্ক মিলল না, কান্নাকাটি করে যাচ্ছে তাই অবস্থা। মাঝে মাঝে আবার একটু খেয়েও নেয়। আমি বলেছিলাম ওকে যে তুই খেজুরের কৌটোটা অন্তত পাশে রাখবি, মাঝে মাঝে একটু খেজুর খাবি, জল খাবি, কাজু খাবি। তো ও তাই করছে। তো এই করেই ও পড়াশুনো চলছে। খুব একটা খারাপ স্টুডেন্টও নয়, তবে ওই যা হয় আর কি, পরীক্ষার আগের দিন একটু টেনশান থাকে। কিন্তু সে মেয়ে পরীক্ষার দিনে কতটা কুল আপনারা দেখুন। এই দেখুন, সকাল এখন 8টা বাজে, 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব পরীক্ষার হলে, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি বলতে একটা বিছানায় শুয়েছিল, সেখান থেকে উঠে আবার আর একটা বিছানায় শুয়ে পড়েছে। ওর বাবা ওকে ডাকছে, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না, বলছে আর একটু পরে উঠ। এখন তো ওঠ। এই যে মহারানী এবার উঠেছেন, উঠে স্নান করে নিয়েছেন, নিয়ে এবার হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছে। ও এতটা জল দিয়ে মাথা ভিজিয়ে নেয় যে চুল সহজে শুকোতেই চায় না। এরপর আমরা বেরিয়ে গেলাম পরীক্ষার হলের উদ্দেশ্যে। আমাদের কোচবিহারের ওই বাবুরহাট কেভিতে ওদের সেন্টার পড়েছিল, সেখানে যাচ্ছি। প্রথম দিন বাবা মা দুজন মিলে একসঙ্গে চলে যাচ্ছি। রাস্তাটা এখন মোটামুটি ফাঁকাই আছে, তবে এই একটু পরে আবার ভিড় জমে যাবে। আমরা পরীক্ষার হলের কাছাকাছি চলে এসেছি, একদম ঠিক স্কুলের সামনে বলতে গেলে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওদের স্টুডেন্টদের, কোনো টিচারদের, এদেরই গাড়ি। যে বাঁদিকে একটা অনাথ আশ্রম আছে, সেটার ব্যাপারে একটু পরে আপনাদের আবার জানাচ্ছি। স্কুলের গেটের সামনে আমরা চলে এসেছি, ওকে গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা একটা মাঠে অপেক্ষা করছি। এই যে এক্ষুনি একজন ভদ্রমহিলাকে দেখলেন, ওর এক বন্ধুর মা। আমরা দুজনে মিলে এই প্রাইমারি স্কুলের মাঠে বসে অপেক্ষা করছি। চলুন দেখি বাকিরা কোথায়। ফুচকা খাচ্ছ? এখনই শুরু করলাম, এতক্ষণ গল্পই করছিলাম। দাদা গেল না বলে আসে না, ওখানে বসে কি করে? আমি খাবো না গো, আমার খাও তোমরা। এবারে আমাদের একটু ছবি তোলার পালা। বললাম চলো আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য কটা ছবি তুলি। তো আমরা তিনজনে মিলে কয়েকটা ছবি তুললাম। ওই যে বাচ্চা মেয়েটিকে দেখেছিলেন, ওরই এক বোন। এই যে তিনটি মেয়ে, ভিডিও তাদের নিয়ে আসি, তাদের নামগুলো একটু বলে দে তো। আমার নাম আরাধ্যা দেবনাথ। আমার নাম আহনা সাহা। আমার নাম সৃজা পণ্ডিত। বাহ, কোন ক্লাস? তুই খুব সুন্দর। ওদের তিনজনের একটা ছবিও তুলে নিলাম। কি মিষ্টি না মেয়েগুলো। হ্যাঁ, আপনাদের তখন বলেছিলাম না যে এই অনাথ আশ্রমটার ব্যাপারে বলবো। এখানে সদ্যজাত থেকে 18 বছর বয়স অবধি মেয়েরা থাকতে পারে, আর খুব ভালোভাবেই থাকে। এটা সরকারি অনাথ আশ্রম। এখান থেকে লোকে দত্তক নেয় বাচ্চাদের, যারা ধরুন সন্তান চাইছে কিন্তু নিজেদের সন্তান হচ্ছে না, তো তারা এখান থেকে দত্তক নিতে পারে, এবং সেটা পুরোপুরি আইন মেনে। এই যে দেখুন, এই যে লেখাটা, অ্যাডপশন ইজ অ্যান অ্যাক্ট অফ লাভ বাট দ্য প্রসেস কামস ফ্রম ল। অর্থাৎ আইন মেনেই আপনাকে সমস্ত কিছু করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে দরখাস্ত করে আপনার যেদিন ডাক পড়বে সেদিন আপনি ওদের ওখানে গিয়ে দেখা করে সন্তান নিতে পারবেন। চলুন, এদের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, একে একে সব গুটি গুটি পায়ে বেরিয়ে আসছে পরীক্ষার হল থেকে। কিন্তু জানি না আমার মেয়েটা আবার কখন বেরোবে। ও তো সব কিছুতেই লেট, পরীক্ষার হল থেকে কিছুতেই বেরোতে চায় না। বাইরে এদিকে আমরা টেনশন করছি, আমি ওর বাবা, যে কী ব্যাপার, মেয়ে কেন বেরোচ্ছে না। কেমন হলো? ঠিকঠাক বাবা। এবার কি ধরনের কথা? এই যে শেষ পর্যন্ত এরা বেরোচ্ছে। কেমন বলো? মোটামুটি কেন? আরে ছিল ব্যাপারটা, আমি লিখতেছি ভাবলাম যে তোমার শেষই হবে না। হ্যাঁ, তারপর শেষ হয়েই গেল, আর স্মৃতির পাতায় তুলে রাখলাম এই ভিডিওটা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।